হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। 7% থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওবিসিদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। তাদের যে রিজার্ভেশন ছিল 7%, সেটা থেকে বাড়িয়ে 17% করা হলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। এই মুহূর্তে সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে 7% থেকে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। এর ফলে বেশ কিছু পরীক্ষা, তাদের কিন্তু সময়সূচি যেটা ছিল সেটা অনেকটাই এগিয়ে আসছে, এমনটাই আমরা জানতে পারছি। কি পরীক্ষা কখন হবে সেই বিষয়টাও কিন্তু আমরা এই ভিডিওতে জানব। এর ফলে নিয়োগ সংখ্যা, যে বিপুল পরিমাণে নিয়োগ সংখ্যা হওয়ার কথা, নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হলো বলেই মনে করা হচ্ছে। মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। আগে থাকা 66টির মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে। বাকি 2টি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতেই এই তালিকা অন্তর্ভুক্ত করা হলো। তাহলে মোট 140টি জাতিকে কিন্তু ওবিসির মধ্যে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। এই ওবিসি তালিকাভুক্ত যেমন করা হয়েছে, একই সঙ্গে যে রিজার্ভেশন সংরক্ষণ তা 7% থেকে 17% বাড়ানো হয়েছে, যেটা ওবিসি ক্যান্ডিডেটদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকটাই আশার আলো যে চাকরি ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা আগের থেকে আরও অনেকটাই বেড়ে গেল, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহুল মহল। প্রার্থীদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কখন হবে, কি হবে, সব এই বিষয়ে কিন্তু আমরা জানব। যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ওবিসিদের সঙ্গে সঙ্গে অন্যান্য চাকরি প্রার্থীদেরও সুখবর যে বিভিন্ন পরীক্ষা কিন্তু এখন বিভিন্ন পরীক্ষার যে সময়, সেই সময়সীমাটাও কিন্তু জানা যাচ্ছে। কি পরীক্ষা কখন হবে সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। মিসেলেনিয়াস মেইনস সেপ্টেম্বর মাসের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে পারে। ক্লার্কশিপ মেইনস নভেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা। WBCS প্রিলিমিনারি এই বছরের ডিসেম্বরে বা সামনের বছরের জানুয়ারি মাসে হতে পারে। SSC SLST নিয়োগের ঘোষণা ইতিমধ্যে হয়েছে, আপনারা জানেন, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু শীঘ্রই আসতে পারে। ওবিসি সমস্যার সমাধান এই নিয়োগগুলির ক্ষেত্রে সংরক্ষণের হার স্পষ্ট করবে। অর্থাৎ প্রত্যেকটা নিয়োগে 7% ছিল, সেটা কিন্তু 17% সংরক্ষণ নীতি চালু হবে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে। এই বিষয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের মধ্যে অনেক ছিল অনেক দিন ধরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে ওবিসি সার্টিফিকেট মামলা, আপনারা জানেন। তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে বিধানসভা অর্থাৎ নবান্ন এবং বিধানসভায় কিন্তু এটা উঠতে চলেছে, যেমনটাই আমরা জানতে পারছি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওবিসি সার্টিফিকেট, এবং কোন বিষয়ে কখন কি পরীক্ষা হবে সেটাও আমি যেমন জানালাম। তবে ওবিসি সংরক্ষণ মামলা যে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে এগিয়ে গেছে, 7% থেকে 17% বৃদ্ধি করেছে এবং এতগুলো জনজাতিকে তা ওবিসির মধ্যে আনা হয়েছে, এটা কিন্তু খুবই একটি উল্লেখযোগ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই নীতিটি শীঘ্রই রাজ্য বিধানসভায় আলোচনার জন্য পেশ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন ওবিসি সংরক্ষণ নীতি রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা পাবে বলেই আশা করা হচ্ছে। তো একদিকে যেমন ওবিসি সংরক্ষণ বৃদ্ধি পেল, একই সঙ্গে তাহলে কি হলো, রিজার্ভ ক্যাটাগরি, যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার একটু সৃষ্টি হলো। কারণ যে ক্যাটাগরিগুলো রিজার্ভ হয়ে যাবে, আনরিজার্ভ ক্যাটাগরি যাদের, তাদের কম্পিটিশনটা কিন্তু বাড়লো, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। যেহেতু 7 থেকে 17% যদি ওবিসির হয়, অন্য ক্যাটাগরি যারা আছে ST SC তাদের সংরক্ষণ তো রয়েছে, সুতরাং যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের কম্পিটিশন কিন্তু একটু হলেও বাড়তে চলেছে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।